নমস্কার, আমি অরিজিৎ। তোমাকে গল্পদের গল্পে আরও একবার স্বাগত জানাই। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দুটি বই আমি আলোচনা করতে চলেছি। আমরা যারা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা কিছু জানি তা কতটা সত্য তা প্রমাণ করবে এই দুটি বই। আমি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলাম তখন সেবার ইতিহাসে একটি প্রশ্ন খুব আসার চান্স ছিল মাধ্যমিকে। নেতাজির অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে 10 নম্বর। ঘটনাটা হচ্ছে, যা কিছু লেখা ছিল তার প্রায় মিথ্যা। মানে যা কিছু আমরা বইয়ে পড়েছিলাম আর অনেক কিছু সেখানে দেখানো হয়নি। তো অবাক হই যখন এসব নতুন নতুন বইগুলো নিয়ে আমি পড়তে বসি এবং জানতে পারি আসলে সত্যি নেতাজিকে নিয়ে কি হয়েছিল, কি নোংরা রাজনীতিই না আমাদের এই দেশনায়ক স্বীকার করেছিল। তো আজ তোমার সঙ্গে আমি তেমনই দুটি বই সম্পর্কে আলোচনা করব, যেখান থেকে তুমি নেতাজি সম্পর্কে নানা তথ্য জানতে পারবে আসলে নেতাজির সঙ্গে কি হয়েছিল। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত ক্ষমা করো সুভাষ, ডক্টর জয়ন্ত চৌধুরীর লেখা। এই বইটি তুমি কেন পড়বে? তুমি এই বইটি পড়লে জানতে পারবে নেতাজি আদৌ কি চর মেরেছিল ওই শিক্ষকটাকে। কিছুদিন আগেই একটি ওয়েব সিরিজে বিখ্যাত হয় এবং যেখানে দেখানো হয় যে নেতাজি তার শিক্ষককে চর মারছে। আদৌ কি নেতাজি চর মেরেছিল? আমরা যারা জানি যে নেতাজি বিবাহ করেছিল, তার একটি কন্যা সন্তান আছে, আদৌ সত্যি কি নেতাজির কন্যা সন্তান ছিল? আচ্ছা, আজাদ হিন্দ ফৌজের এত কোটি কোটি টাকা গেল কোথায়? আমরা যেটা জানি যে নেতাজি নাকি ঘর বন্দি অবস্থায় ব্রিটিশ সরকারের চোখে, মানে ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনীর চোখে ধুলো দিয়ে তার ভাইপো সঙ্গে একটি গাড়ি করে চলে যায়। এটা কি আদৌ সত্য? ভাবতে অবাক লাগবে, যে গাড়িটি আজ নেতাজি ভবনের সামনে রাখা আছে একটি মডেল হিসাবে, সেই গাড়িটির রং প্রায় 6-7 বার বদলে দেওয়া হয়েছে, স্পেয়ার পার্ট সব কিছু বদলে দেওয়া। তুমি ভাবতে পারো নেতাজির মতো একটি মানুষ, যার গাড়িটি হেরিটেজ হিসাবে ঘোষণা করার কথা, তার গাড়িটি বারবার ধরে কেন রং পরিবর্তন করা হলো? তুমি জানতে পারবে আসলে নেতাজি সেদিন চলে যাওয়ার আগে কার সঙ্গে আলোচনা করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলোচনা করেছিল। তুমি জানতে পারবে নেতাজি সেদিন ঘর থেকে চলে যাওয়ার আগে মা ভবতারিণী, দক্ষিণেশ্বরের মা কালীর কাছে তার নামে পুজো দেওয়া হয়েছিল। তুমি জানতে পারবে ভগবানজি কি সত্যি নেতাজি নাকি অন্য কেউ। তো তোমাকে এই বইটি পড়তেই হবে। আমি বেশি কিছু বলবো না এই বইটি নিয়ে। বিশ্বাস করো, বইটি পড়ার পর আমার মনে হয়েছে সত্যি এগুলো কি সত্যি সম্ভব। বিমান দুর্ঘটনায় মৃত্যু যে নেতাজির হয়নি তা সকলেই জানে। তারপরও আজও কেন আমাদের পাঠ্য বইগুলিতে লেখা আছে যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছিল। আরও অনেক নানা তথ্য জানতে গেলে তোমাকে ক্ষমা করো সুভাষ পড়তেই হবে। মেন স্ট্রিম প্রাইভেট প্রকাশনী থেকে প্রকাশিত নেতাজি রহস্য সন্ধানে। বইটি লিখেছেন হরিশঙ্কর রায়। এই হরিশঙ্কর রায় নেতাজিকে নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। এই বইটিতে তুমি কি পাবে? এই বইটিতে তুমি পাবে, ধরো নেতাজি 30টি বছর কেন গা ঢাকা দিয়ে থাকলো স্বাধীন ভারতবর্ষে। আজকের যে বাংলাদেশ, তাদের স্বাধীনতার পিছনে কি সত্যি নেতাজির কোনো অবদান আছে? কাশ্মীর যে অগ্নিগর্ভ হয়েছিল, সেখানে আসলে কি হয়েছিল? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম অনেকেই শুনেছ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কি করা হয়েছিল? রাসবিহারী বসু, নেতাজি নামের পাশাপাশি রাসবিহারী বসুর নামটি আদ্রপ্রান্তভাবে জড়িত। সেই মানুষটি, সেও কি রাজনীতির শিকার? সেগুলি জানতে গেলে তোমাকে এই বইটি পড়তে হবে। এই বইটি তোমাকে পড়তে হবে কারণ বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা, তার পিছনে নেতাজির যে রাজনীতির শিকার, সেটা কতটা দায়ী।
এই বইটি পড়লে তুমি জানতে পারবে কিভাবে হিটলার, মুসোলিনির সঙ্গে নেতাজি রাসবিহারী বসু কথা বলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই বইটি পড়লে তুমি জানতে পারবে কারা নেতাজিকে এক ঘরে করে দিয়েছিল। আমি বলবো তোমাকে ক্ষমা করো সুভাষ আর নেতাজি রহস্য সন্ধানে এই দুটি বই পড়ার জন্য। এটা আমার রিকোয়েস্ট বলতে পারো। আমরা নেতাজি সম্পর্কে অনেক কম জানি, বিশ্বাস করো। পড়ার পর মনে হচ্ছে সত্যি এই ধরনের নায়ক এত রাজনীতির শিকার হতে পারে। দুটি বইয়েরই মুদ্রিত মূল্য 300 টাকা। কলেজ স্ট্রিটে গিয়ে কিনলে এই বই দুটোই তুমি মোটামুটি 25% ডিসকাউন্টে পেয়ে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তোমার যদি কোনো ধারণা থাকে, ভালো কিছু কথা যেগুলো সাধারণ মানুষ জানে না, তুমি অবশ্যই কমেন্ট করো। আর কোনো নতুন বইয়ের সন্ধান পেলে নেতাজি সম্পর্কে অবশ্যই আমাকে জানিও। বই পড়ো, বই উপহার দাও, আর অবশ্যই ভারতীয় মনীষী ও বিপ্লবীদের সম্পর্কে জানো, যাদের জন্য আজ আমরা এইভাবে স্বাধীনতার সঙ্গে নিজে গর্ব করে বলতে পারছি যে হ্যাঁ, আমি স্বাধীন একজন নাগরিক ভারতবর্ষের। আরও একবার নেতাজির চরণে আমার শতকোটি প্রণাম। আজাদ হিন্দ জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ।